সম্পর্কে। এটা যদি সহজ হতো, পরিপূর্ণ ইসলাম পালন করা সেটা যদি সহজ হতো, তাহলে তা আমরা সবাই পালন করতে পারছি না কেন? हर बशर को दावाए इस्लाम है, पुर मुसलमान होना मुश्किल काम है। প্রত্যেক মানুষ আর ধর্ম ইসলাম বলে দাবি করে। তুমি কে? আমি মুসলমান। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। এইরকম প্রত্যেক মানুষ দাবি করতে পারে, কিন্তু তার দাবি অনুসারে ইসলাম সম্পূর্ণ পালন করা সহজ নয়, কঠিন আর কঠিন। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলছিলাম? সম্পূর্ণরূপে ইসলাম পালন করা কি কঠিন। আমার নবী সম্পূর্ণ ইসলাম পালন করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম সম্পূর্ণ ইসলাম পালন করে দেখিয়েছেন। ওনারা কি চেয়েছেন? সম্পূর্ণ ইসলাম পালন করতে খবর আছে না নাই? পর্যন্ত নভর নিয়ে কি ইসলাম পালন করা ইমান ঠিক আছে, আর কি ইসলাম পালন করতে আর ব্যস্ত যাইন বলে মনে হয় না, ব্যস্ত যাইন বলে মনে হয় না। কারণ ব্যস্ত করে হারে যারা সম্পূর্ণ ইসলাম পালন করে তাদেরকে ব্যস্ত দেবে। আরা যারা সম্পূর্ণ ইসলাম পালন নগরী আরা খেলব আরে মারি নবুজন জাহান্নামের মধ্যে ফুরাই নবুজন আরা লাগে সাইজ করিব, ফাঁক করিব, তারপরে একটা টানা পালন করিলেন দে ইনল্লাহ আবার ব্যস্তের মধ্যে কেন দেয়। ঠিক নেবে? ঠিক কারণ নাও। এই জন্য দাখিলিন আউয়ালিন সর্বপ্রথম ফার্স্ট যারা বেহেশতে ঢুকে যাবে তারা কে? ইসলামকে যারা সম্পূর্ণ পালন করেছে তারাই প্রথমবারের মতো বেহেশতের চান্স পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইরকম পরিপূর্ণ ইসলাম পালনকারী হওয়ার তৌফিক দিন। সবাই বলে আমিন। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान पर चलते नहीं। মানুষের করে বাদ দিলে মধ্যে হয় কি হতে আগরতি এর মাছ পাশে দিন লিশে দেয় একটা শাকসবজি নিয়ে কেন হয় একটা শাকসবজি नहीं लड़े दुए दिए दिले नय केन दिले नय मैं कहते दुए दिले नय न चले ना केन हनो फेन इंग दिया अनारा इच्छोग दी आर इच्छोग दी शुद्ध आर दिले नय केन हन बक्तारे तुम दियन उद्दिरी वे तो बड़ा बक्ताई बनो दिले नय वास की आरा घरे दिन की बोल नहीं केन हन কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে গেল, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। যা যা করা পরে টুল টেবিল ইনসারা এনে চেয়ারত বই ওয়াজ করলেও নয় নে, ঠিক না বেটা? ফুল সামনে দিয়ন দে ইউনিয়ন অন্য দিলেও নয় নে, কিন্তু কমপ্লিট হবে এই মাহফিল। সব কিছু নিয়ে এই মাহফিলের সফলতা, ঠিক না? সব কিছু হলো, আপনারা কেউ আসেন নাই, আমি বক বক করে চলে গেলাম, তাহলে মাহফিল কি সফল হবে? অথবা যে দুমটিয়াদি ব্যবস্থা করলেন এই এলাকার মানুষ কেন মানুষিয়া নোয়াল দি গমলায় হতে মাহফিল অপূর্ণতা তাই যে আজলে মাহফিল গেলাম হতে নইল হতে কিছু। এই জন্য সব কিছু মিলিয়ে একটা জিনিসের পরিপূর্ণতা, ঠিক কিনা? মোবাইল ইবের বাতির খবর ইয়ান নদিলেও মোবাইল ন চলিব ইবে দিদি কিনলে ইয়ানে মোবাইলের পরিপূর্ণতারা আরো বৃদ্ধি করি, সৌন্দর্য বৃদ্ধি করি, ঠিক না বেটি? খান নাও। এজন্য ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের সব কিছুর বর্ণনা, অল ইন ওয়ান। এই যে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়টা খুব বেশি ব্যাপক। এইরকম কোরআন শরীফের মধ্যে আরো কিছু বিষয় আছে
যে বিষয়গুলি খুবই ব্যাপক, যেমন হালাল হারামের ওয়াজ, যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জাতের কিছু বিষয় বেশি ব্যাপক, জিজ্ঞা মনে চাই বক্তব্য বলে ইজ্ঞা টানিলে জিজ্ঞা পারি, তবে আমি নেব না। আমি শুধু ইসলামের পরিপূর্ণতা কি জিনিস এবং পরিপূর্ণরূপে ইসলাম পালন করার গুরুত্ব, এটার ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আফুক গাতের ভিতর গলিয়ে না লেসান বাতি তাগি, লেসান কি বাতি তাগি, তাহলে আফি বেড়ে লেসায় দৌড়ি অনেক ঘুরে ঘুরে মারি ফেলাইবেন না ফেলাইবেন, লেস লক পাইন দেই কি ভাইন দেই, কি ভাইন দেই, লেসত তো যদি ফুরা ঢুকতোই সম্পূর্ণ আপ পাশেই হয়ে যেত, ঠিক না বেটি? তাহলে পরিপূর্ণরূপে কাতর ন ঢুকে দেই, ওর বিপদ আসছে না নামাই। আমরা মুসলমানদের উপরে এত বিপদ কেন, এত মুসিবত কেন? যেহেতু আল্লাহ পাক ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢুকতে বলেছেন। আমরা কেউ নামাজ পড়লে রোজা রাখি না, রোজা রাখলে নামাজ পড়ি না, নামাজ এবং রোজা রাখি, আবার কেউ কেউ আছে দাড়ি রাখি না, ঠিক না? আবার এমন অনেক আছে যারা সুদ খায়, ঘুষ খায়, জুলুমবাজ, ঠিক না বেটি? নামাজ দোয়া সবকিছু ঠিক আছে, কিন্তু রাতের 12টা বাজে বুট চুরি করতে যায়, আছে না? ও বুট চুরিকে বৈধ মনে করেছে, ঠিক না? আমার এমন অনেক মানুষ আছে যারা আয়নাঘর তৈরি করে বছরকে বছর মানুষকে লুকিয়ে রাখতেও পছন্দ করে, তারাও নাকি মুসলমান। দেখছেন কেন মুসলমান? জামাই হইনি হারাতে বউ হড়ে, বউ হইনি হারাতে জামাই মরিয়ে নে পাইছে, জামাই আর বলে বলি ঠিক না বেটি খাওয়া নাও, কেমন জুলুম, কেমন জুলুম। হায় রে, ইন ইসলাম নাকি? ইসলামের ভিতরে ইন আছে না? ইন আছে, অথচ করেছে কারা? মুসলমান নামদারি মুনাফিক, ফাসিক, ঠিক কিনা বলেন? মুসলমান জালেম কোথাকার। সিতম্বর দঈফান মিসকে মকুন কে জালেম বদোজখ রাওয়াদ বেসহুন। প্রিয় ভাই, পরীক্ষাতে ফুল আনসার করতে হয়। পরীক্ষাতে কি করতে হয়? ফুল আনসার। ইসলামও ফুল পালন করতে হয়, ঠিক না? ফুল আনসার যারা করবে না, যে সমস্ত ছাত্র ছাত্রী, তারা কি আশানুরূপ এ প্লাস পাবে? পাবে না। অতএব আল্লাহ পাক ইসলামের ভিতরে ফুল ঢুকতে বলেছে, ফুললি ফুল। অথচ আমরা নামাজ কি পর্যন্ত ফুললি ফুল পালন করি, ঠিক না? জোহরে, আসরে, মাগরিবে পড়লেও ফজরে মুসল্লি আছে? বলেন, ফজরে মুসল্লি আছে? বাবা পালন করলেও ছেলে নাই, ছেলে পালন করলেও বাবা নাই, আছে না নাই? হন না? তাহলে ফুললি ফুলকে আমরা ইসলামের উপর আছি? বাবা থাকলেও ছেলে নাই, ছেলে থাকলেও বাবা নাই, পরিবারে থাকলেও সমাজ নাই, সমাজের কিছু কিছু মানুষ থাকলেও রাষ্ট্র ইসলামের উপর নাই, ঠিক না? তাহলে 90% এই মুসলমানের দেশে আমরা যদি শতভাগ ইসলাম যদি পালন করতে না পারি, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি আছে? আর কি আছে? আচ্ছা ভাই, আপনার মেয়ের জন্য একটি জামাই চাইবেন, স্বামী চাইবেন, সেই স্বামীর যদি একটা চোখ যদি না থাকে, আপনি কি সেটাকে পছন্দ করবেন? চোখ আছে কিন্তু ঠেরা, ইকে চাইলে উঠকে চাই, ভাল লাগে, ঠিক না বেটি? আপনি কি চয়েস করবেন? তাহলে আপনি যে ইসলাম, আঁকা বাঁকা ইসলাম পালন করছেন, ঠেরা মেরা, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও আল্লাহ আমাদের অন্তর কি তুমি ঠেরা মেরা বানাইও না, বাঁকা বাঁকা বানাইও না, একদম সোজা সহজ সরল এ টু জেড পর্যন্ত যাতে আমি ফুললি ফুল আনসার করে ইসলাম পালন করতে পারি, সেই রকম তুমি আমাকে তৌফিক দিও। জোরে বলি আমিন। এগুলি মেসাল, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বের সবচেয়ে প্রসারিত, দ্রুত
বর্তনশীল ধর্মের নাম ইসলাম, ঠিক না বেটি? ইসলামের মতো দ্রুত এগিয়ে চলতেছে সেরকম কোন ধর্ম নাই। কারণ কি জানেন? যেহেতু ইসলামের ভিতর অল ইন ওয়ান, মানব জীবনের যা চাওয়া পাওয়া, মানব জীবনের যা চাওয়া পাওয়া। যেমন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার এক রাষ্ট্রের দায়িত্বশীল আদি ইবনে আদি, ওনার কাছে লিখতেছেন বুখারী শরীফের বর্ণনা, ইন্না লিল ঈমানি ফারায়েদা ওয়া শারায়া ওয়া হুদুদা ওয়া সুনানা ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান ওয়া মান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিলিল ঈমান। হয় তোমাদের ইসলাম, এই ইসলামের কি আছে? ফরজ কাজ আছে, এই ইসলামের শরীয়ত আছে, এই ইসলামের শাস্তি বিধান আছে, পানিশমেন্ট ল আছে। ও শোনো না, ইসলামের অনেক সুন্নত কাজ আছে, ইসলামের অনেক সুন্নত কাজ আছে। কোন কিতাবের থেকে বলছি? কোন কিতাব থেকে বলছি? ওয়াজ বন্ধ তারা নবুনত্ব গামলালা তার ওয়াজ বুখারী। কোন কিতাব থেকে বলছি? বুখারী। কি বিষয়ে? ইসলামের পূর্ণতা, পরিপূর্ণরূপে ইসলাম যে পালন করতে হবে। আমি আমার বিষয়ের উপর আসিনি নাই, বিষয়ের উপর আসিনি নাই, আমার রাত তো দমকান আল্লাহর নিয়ে। ইন্না লিল ঈমানি ফারায়েদা ওয়া শারায়া ওয়া হুদুদা ওয়া সুনানা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জলিলুল কদর তাবী, দুই ওমরাইন না, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ, ঠিক না? গুরুত্বপূর্ণ এক নাম ইসলামের ইতিহাসে। সেই ওমর তার এক দেশের সহযোগী শাসক চিঠি লিখেছে যে তুমি যে ইসলাম পালন করতেছো, শিখি ইসলাম, আটাইনে ইসলাম, এহাইনে ইসলাম, মনে যা ইচ্ছা তা পালন করতেছো, জানো ইসলাম, ইসলামের কি কি আছে? ফামান ইস্তাকমালাহা, এই চারটি যারা পালন করবে, ইস্তাকমালাল ঈমান, তারা ইসলামকে পরিপূর্ণ পালন করেছে। এই চারটি থেকে যে একটি বাদ দেবে, লাম ইস্তাকমিলিল ঈমান, তার ইসলাম পূর্ণতা লাভ করবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখছেন? তাহলে ইসলামের পরিপূর্ণ লালন পালন সম্পর্কে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ অর্ডার দিয়েছেন ইউনুদেরকে, চেয়ারম্যানদেরকে, মেম্বারদেরকে। সরকারের অর্ডার এসেছে, ইসলাম কাকে বলে জানো? তুমি কতটুকু তুমি ইসলাম পালন করছো? এহানা দুই আনা, 16 আনায় 16 আনা পালন করা আল্লাহ চাইছেন। আপনার মেয়ের জামাই যেমন একটু দাগি হলেও আপনি নিচ্ছেন না, ইসলামের মধ্যে আপনি স্পট রেখে, খালি রেখে, গ্যাপ রেখে, রাসূলুল্লাহ কমতি এবং ঘাটতি থেকে আল্লাহর কাছে পানা চাইছেন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে পূর্ণতা চেয়েছেন, চেয়েছেন কিনা? সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাজ জিল্লাতি ওয়াল কিল্লাতি। কিল্লাত স্বল্পতা, রাসূলুল্লাহ কমতি, কমতি না? নামাজ 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত কমিয়ে ফেলেছেন, ঠিক না? 1 ওয়াক্ত কমিয়ে ফেলেছেন না আপনি? রোজা 30টি থেকে 2-4-5টি রেখেছেন, আর কতগুলি আপনি কি মাইনাস করে দিয়েছেন, ঠিক না? যাকাত শতকরা 2.5 টাকা করে, 10,000 টাকা যাকাত দিতে হতো, 2,000 টাকা দিয়ে আর 5,000 টাকা আপনি দেন নাই, কমতি, ঠিক না? কমিয়ে ফেলেছেন না? আপনি কি সংখ্যা পূর্ণ করেছেন? এজন্য ভাইয়েরা, আমাদেরকে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার জন্য আহ্বান জানাচ্ছেন। শুধু ইসলাম কবুল করলে হবে না। আজকে এই পট্টলি জামে মসজিদের মধ্যে 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। गर के कदमों में वो कुर्बा हो गया, पढ़ लिया कलमा मुसलमान हो गया। আমার সময় কতক্ষণ? সময়টা দিয়ে দেন। আমি এখন বিষয় কাজ করতে পারি না। শুধু ইসলামের পরিপূর্ণরূপে পালন করার উপকারিতা কি
প্রয়োজনীয়তা কি এ বিষয়ে একটু বলছি। এবার আসি, ইসলামকে যে পরিপূর্ণ রূপে পালন করতে হবে, আগে ইসলাম নিজে পরিপূর্ণ কিনা, ইসলাম নিজে পূর্ণ কিনা। আমি মানুষকে বলি যে তুমি পরিপূর্ণ রূপে চলিও, ফুল সুন্দরভাবে জিনিসটা তুমি আঞ্জাম দিও। তো আগে যাকে বলছি সে নিজে পরিপূর্ণ কিনা। আল্লাহ যে আমাকে ইসলাম পরিপূর্ণ রূপে পালন করতে বলেছেন, আসলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হয় কিনা? হ্যাঁ, এজন্য কোরআনের কিছু আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ ইসলামকে পূর্ণতা দান করেছি। কার ঘোষণা? কার ঘোষণা? ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কার ঘোষণা? এই কথার উপর আমাদের ঈমান রাখতে হবে কিনা? অথচ আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী নামের, বুদ্ধিহীন, বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক না, সুশীল নামের কুশীল, এই সমস্ত মানুষেরা, আহারে, তারা মুসলমান হয়েও তাদের লজ্জা লাগে না? হয়তো ইসলামের রাজনীতি নেই, জোরে বলি না, আরো জোরে। আরো বলে কি, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার, উৎসব সবার। কত বড় মারাত্মক কথা! আপনি কি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন? আপনি যে বলেছেন ধর্ম যার যার, আমি ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলছি তো, ঠিক না? ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। তার মানে আমরা কি দুর্গা পূজার মধ্যে লই যেতে চাপ, এটা যাই নাই তার পরে পূজার মধ্যে অংশগ্রহণ করাইতে চাপ দেয় অত্যন্ত সুকৌশলে, জোরে বলি না, আরো জোরে। কত বড় ষড়যন্ত্র! আমরা এমনি আমাদের নিজেদের কাজকর্মগুলি, চরিত্রগুলি, ব্যবহারগুলি ইসলামাইজ যথাযথ করতে পারছি না, সেখানে সূক্ষ্মভাবে আবার আমাদেরকে শিরকের মধ্যে লিপ্ত করার জন্য পায়তারা করছে, ঠিক কিনা বলেন মুসলমান? কত বড় মারাত্মক কথা! এ কথায় যারা বিশ্বাস করবে, এ ধরনের স্লোগানে যারা বিশ্বাস করবে, তারা মুসলমান থাকবে? বলেন, মুসলমান থাকবে? তাদেরকে নতুন করে তওবা করে আবার তাদেরকে মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য ভাইরা কি দিচ্ছেন সময় কতক্ষণ? ও মাশাআল্লাহ, তাহলে আমি তাড়াতাড়ি ছুটি পাবো, আর আধা ঘন্টা তাড়াতাড়ি ছুটি পাবো ইনশাআল্লাহ। যাই হোক, ততক্ষণ আমার এলামও ফুরিয়ে যাবে, আমার শক্তিও ফুরিয়ে যাবে। আমি কি শুরু করছিলাম? ইসলাম যে আসলে পরিপূর্ণ ধর্ম, এই ব্যাপারে দলিল, এভিডেন্স একটা বলেছি, আল ইয়াউমা আকমালতু। 2 নম্বরে বলছি তিবিয়ানুল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি প্রত্যেক জিনিসের বর্ণনা দিয়ে। তাহলে বোঝা গেল ইসলাম পরিপূর্ণ ধর্ম, ঠিক না? এখানে প্রত্যেক জিনিসের বর্ণনা আছে কিনা? আর এক আয়াতের মধ্যে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আমি কোরআন শরীফের মধ্যে কোন জিনিস ছাড়ি নাই। তার মানে অল ইন ওয়ান, এই কিতাবের মধ্যে সব কিছু আছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি শের বলেছেন, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে যে সব কিছু আছে, বর্তমানে সব কিছু থাকা সত্ত্বেও আমরা অনেকে ধর্মনিরপেক্ষতাবাদের দিকে, পুঁজিবাদের দিকে, জাতীয়তাবাদের দিকে, অমুকের দিকে, সমুকের দিকে, আমরা রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, বিভিন্ন অনৈসলামিক কাজকর্মের দিকে, সংবিধানের দিকে আমরা দাবিতে হচ্ছে, ঠিক কিনা মুসলমান? অথচ হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, ज़ियाफ़त हुई हमारी बुके मरे रहे हम। আর মোশালম শাহজুর ইলিয়া শের ইলিয়া পড়াতে আল্লামা ইকবালের শের সম্ভবত। তার মানে ইসলামে সবকিছু আছে। তুমি আবার সেকুলারিজমের দিকে দাবিতে হও, তুমি আবার ক্যাপিটালিজমের দিকে দাবিতে হও, কেন? কাফেরদের সংবিধান নিয়ে তোমাকে দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে, অর্থনীতি চালাতে হবে, সংস্কৃতি চালাতে হবে, কেন? তোমার ধর্মে কি নেই বলো? আরেক জাত আছে, ওরা যাই না গুরু জিরাত বলা বায়াত হবে, হারাত বায়াত বায়াতে বললে এটা রাহাবরে বাইতেশ্বর নাই,
সোগে ইন্নত হ ওরে গুরুজি এটা সুনতি শাহ শাহ হুজুর আছে সিরাতুন নবীন বেদা এত বড় বড় হুজুর কল মসজিদের খতিবার তো তানা পাইয়ে দিবে। আপনি কোন মসজিদের মুসল্লি বলেন, আপনি কোন ওয়ার্ডের মানুষ, কোন ইউনিয়নের মানুষ, তদ্রুপ আপনাকে বলতে হবে আপনি কোন মসজিদের মুসল্লি। সেই মসজিদের ইমাম আপনার ফি, সেই মসজিদের খতিব আপনার ফি, যদি অনুপযুক্ত হয় ছাড়াই করেন, কিন্তু বাস্তবে প্রত্যেকটা খতিব তার সমস্ত মসজিদের প্রতিবেশীদের ফি মুরব্বি। আপনি তার কাছে বায়াত নেন, তার নাম্বার রাখেন, যে কোনো বিষয়ে তার পরামর্শ গ্রহণ করবেন, তাহলে ফুল ইসলামের উপর আপনি থাকবেন, অন্যথায় থাকা সম্ভব নয়। ঠিক কিনা মুসলমান? যারা ইসলামের মধ্যে ঘাটতি আছে মনে করে, কমতি আছে মনে করে, তারা ওখানে গিয়ে গুরুজির হাতে বায়াত নেয়। ঠিক কিনা? বড় বড় আলেমরা প্রতিবাদ করছে, আর আপনি সেখানে সাধারণ একজন বাংলা শিক্ষিত হয়ে এই সেই হয়ে আপনি সেখানে যাওয়া আসা করতেছেন, হ্যাঁ, সেখান থেকে দিয়ান নিচ্ছেন। দিয়ান কি আমাদের ইসলামে নাই? আছে কিনা বলেন? হায়রে আফসোস। তাহলে তো আপনি মনে করতেছেন ইসলাম অসম্পূর্ণ ধর্ম। ইসলাম কি অসম্পূর্ণ ধর্ম? ইনকমপ্লিট রিলিজিয়ন। জোরে বলে নাউজুবিল্লাহ। না হলে আপনি আমেরিকার কাছে গিয়ে দীক্ষা নেবেন, হ্যাঁ, দেশ চালানোর নীতি নেবেন, ঠিক না? ওদের কাছে নিয়ে সমাজ চালানোর নীতি নেবেন, আরেকজনের কাছে গিয়ে আরেকটা নীতি নেবেন। ঠিক কোরআনে কি নীতির অভাব? জমিউল ইলমি ফিল কোরআন লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি লাউ দুআলি ক্বালু বাইরিন লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহি। আমাদের ইসলাম নো রিলিজিয়ন ইন দ্য ইস্ট এন্ড ওয়েস্ট, বাট ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক না? বাট ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামকে বলা হয়েছে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেছে সেই রকম একটি ধর্ম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর চাচা হাজা আবু তালেব, তিনি তো আমাদের নবীর বেশি শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী ছিলেন, ঠিক না? নবীজিকে বেশি ভালোবাসতেন, যদিও বা সরাসরি ইসলাম গ্রহণ করার ঘোষণা দেননি। তিনি কিন্তু মুখ দিয়ে একটা কথা বলেছিলেন, লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বরিয়্যতি দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, নবুয়ত পেয়েছিলেন, সেই সময় ধর্মীয় ভাবে 4টা গ্রুপ ছিল। একটা গ্রুপের নাম ছিল ইহুদি, আরেকটা গ্রুপের নাম ছিল খ্রিস্টান, আরেকটা গ্রুপ তারা ছিল পৌত্তলিক, আরেকটা গ্রুপ তারা ছিল হানিফ। হাজা আবু তালেব বলেন, এই সময়ে যত ধর্ম মক্কার বুকে আছে, সমস্ত ধর্মের মধ্যে উত্তম ধর্ম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বরিয়্যতি দীনা লাউলাল মুলামাতু আও হাজারা মাসাব্বাতিন লাকাবিলতু সামহাম বিযালিকা মুবিনা। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি বলছিলাম? হাজা আবু তালেব ঘোষণা দিয়েছেন ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম। ঠিক কিনা? তো শ্রেষ্ঠ কেমনে হবেন? মনে করেন আপনি এলাকার শ্রেষ্ঠ মানুষ। কেন শ্রেষ্ঠ মানুষ? যেহেতু অন্যান্য মানুষের মধ্যে যেগুলি নাই সবগুলি আপনার ভিতরে আছে। ঠিক কিনা? তৎকালীন সময়ে যত ধর্ম ছিল, সমস্ত ধর্মের মধ্যে যে সমস্ত ভালো দিকগুলা নাই, সব ভালো দিক ইসলামের মধ্যে আছে। এই জন্য হাজা আবু তালেব ঘোষণা দিয়ে গেছে ইসলামের শ্রেষ্ঠতম ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ আলিমতু, আলিমতু বলে শব্দটা বেশি হয়, কারণ এটা কি রিফা
আফালে কুলুব দেই এটা কি দেই একটা লামে তাকিদ আর একটা খত ঠিক না লামে তাকিদ এসছি আবার খত এসছি অনে না আবার আলিম তু আছে না নাই আছে না নাই আফালে কুলুব মাদ্রাসার ছাত্ররা বুঝে অতএব কত জোরালো ভাবে বলা হয়েছে ইসলাম সমস্ত ধর্মের উপরের ধর্ম শ্রেষ্ঠতম ধর্ম কোন সন্দেহ আছে একজন কাফের তো সন্দেহ নাই তোর তো সন্দেহ গেলে ইসলামত ব্যাখ্যান আছে দিয়ে তুই মনে প্রাণে মানি ফেলে নিলে আর মানি লেগে ফালানটা করে নিলে আজকে আমাদের দেশ চলে ব্রিটিশের সংবিধান দিয়ে ঠিক না আমাদের অর্থ ব্যবস্থা কি সুদি আমাদের অর্থ ব্যবস্থা কি সুদি সন্দেহ আছে নমাতিয়া ব্যাংক দেখুন সুদি ব্যাংক ঠিক না বেটি আস্তে আস্তে ইসলামী ব্যাংক এসেছে চেষ্টা করতেছে তা সুদবিহীন লেনদেন করার জন্য সুদ মুক্ত করে পবিত্র অর্থনীতি উপহার দেওয়ার জন্য ইসলামী ব্যাংক হাঁটে হাঁটে পা পা করে চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ তাদেরকে কবুল করুক জোরে বলি আমি তো আরা ইসলাম পালন করিতে মনে যায় মনে হয় আল্লাহ পালন করতে হই আসলে কিছু কিছু কোরআনের আয়াত আছে ইনডাইরেক্ট তোমরা সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকে যাও এটা সরাসরি অর্ডার আর কিছু আছে যে সরাসরি অর্ডার না ইশারাই হই আল্লাহ যেমন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো তা আল্লাহরে পরিপূর্ণরূপে ভয় করার মানে কি বাগরে ভয় করে দেন দিল্লা ডরাইয়া না কাইছেন গনি আল্লাহরে পরিপূর্ণরূপে ভয় করা এটার অর্থ হলো আল্লাহর বিধান পরিপূর্ণরূপে পালন করা জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সেই আয়াত দিয়ে বোঝা গেল ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আয়াতিবে একটু ভিন্নমিক কেমন না এবার মুরাদে আয়াত শব্দর কি অনুরূপ অর্থ বিশিষ্ট শব্দ আছে না শব্দের সমার্থক শব্দ আবার আয়াতের সমার্থক আয়াত জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা হ্যাজ বট আল্লাহ ক্রয় করে নিয়েছেন ওয়েলথ এন্ড লাইফ মানুষের সম্পত্তি এবং কি জীবন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ মানুষের সমস্ত সম্পত্তি এবং মানুষের জীবনকে আল্লাহ নিয়ে গেছেন কিসের বিনিময়ে বেহেশত দেওয়ার বিনিময়ে কিসের বিনিময়ে আল্লাহ আর কি লগিয়ে জীবন লগিয়ে ঠিক না বেটি আল্লাহ আর কি লগিয়ে কত আর জীবন তার ভিতরে আছে এই তো ইসলাম পরিপূর্ণরূপে পালন করা কাকে বলে আপনি বুঝেন নাই মালা দাওলাত দেখে সব माला दौलत दे के सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए আমার জীবনের সবকিছু দিয়ে দেব আমার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলই যথেষ্ট জোরে বলি সুবহানাল্লাহ ইয়ানা রহদে ইসলাম পরিপূর্ণরূপে পালন ইয়ানা রহদে কি ইসলাম পরিপূর্ণরূপে পালন माला दौलत दे के सब रह गया मेरे लिए ইয়া তাই ফজরের নামাজের সময় মসজিদে দিন নিবাই তখন আল্লাহ হয়তো তোমার জীবনের সবকিছু আল্লাহরে দিবে লিও মানে না ফজরের নামাজের সময় দিন ভরাত দেমিয়া আসিনা রে কিয়ামতের মাঠে বোঝা যাবে কত দানে কত চাল ছিল ঠিক কিনা বলে আরে আফসোস পর্দার কথা হইলি দাড়ি রাইবার কথা হইলি সনি গত পরশুদিন মানুষের কয় আল্লাহ হজ্জা বাজা হলি হজ্জা বাজা হলি হদ আরা ইসলামী আন্দোলন করে তোমরা ইসলামী আন্দোলন করো না আরা বলে ইসলামী আন্দোলন না করে কি ফামা গিয়ে দেখো না সূরা মুজাম্মিলের শেষে আয়াত তুমি পড়িও না তুমি কি হদ ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সাহাবী অকল হয় কিসিমরই তারা হাজ করে কেউ কেউ তারা ব্যবসা বাণিজ্য করে
মানে নয়। আর কেউ কেউ সরাসরি যুদ্ধের মাঠত আছে, কিন্তু একদল আরেক দলের পরিপূরক, একদল আরেক দলের সহায়ক। আরা তো ইয়ান বুঝি হয়তো তোমরা ও আরার পরে মারত কেন যাও, তোমরা ইসলামী আন্দোলন করন না? তো সাহাবী একল ইতরা ওয়া করুনা ইয়াবতাগুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া করুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হারে হে গরাত ফন্না বেশি বুঝত না কি রে আমার কোনকে মেশু দূরে সরে ফেলে দেনা হন্নেরি তোমার কালত দাড়ি রেখে দিন সম্পূর্ণ পূর্ণ হই না, দাড়ি আসামি রেখে দিন কমপ্লিট দাড়ি তো নম হই না। হয়তো হুজুর এমুট রাখতে হবে, হয়তো এমুট রাখি ফোন দিলে আদেন দিলে ইয়া মুট বলে এ মুট মা হাত চালিয়ে ফোন ধরিয়ে নাই ধরিয়ে ইয়া দেবার কথা বলে মানে ইসলাম শিখাতে না, ইসলাম পুরো শিখিয়ে দেন। তুই বাংলা বই ফরি ফরি না ফন্না ফুটিয়ে দে না না, ইসলাম শিখাতে আসলে বাংলা বই লিখে দাও না। বরাবর আল্লামা দরবা এদের গর্দানি করে নসরা ইনসুর ফরি ফরি তোমার জিন্দগি সত্য গোষ্ঠী নসরা ইনসুর শিক্ষা নাই, শিখিয়ে নাই তারা লিখতে বলে তোর বাংলা বই ফরি কিছু জানো দে মা তার বলি গিয়ে কিনলে ঠিক না বেটি কেমন নাও দেখুন না হতা ওনারাই দাড়ি দাড়ি লইলে এদিন হতা হয় নহরিম কেলে উমর ইবনে আব্দুল আজিজ ইন্নালিল ঈমান ফারায়েতা ওয়া শারায়া ওয়া হুদুদা ওয়া সুনানা ওয়া তারাবিয়া। উমর ইবনে আব্দুল আজিজ তো বেশি বুঝত না হইয়ে না হয় তো সুন্নাত বাদত গেলে আর বাদত দিয়ে না সব তো যুক্তি গেলে তো হুজুর রাইকেম দে আস্তে আস্তে না হইবে হুজুর ওকে ঠিক আছে আমার কথা ঠিক আছে রাইকেম দেন ইয়া ফান্না শিখাইতে চাই আর উল্টো এলে হইয়ার গুলো আছে দাড়ি একদম সামসাড়া ন বুঝাই দাড়ি বলে মনে নয় না না সময় নাও ভাই বলে মনে হচ্ছে ঠিক না বেটি তাহলে ইনকমপ্লিট নাকি কমপ্লিট ধরো আমার ইনকমপ্লিট না কমপ্লিট নর আহাদি যে দাড়ির বিষয়ে একদম ইনকমপ্লিট। আর যারা কিছুটা রেখে সামথিং ইজ বেটার দ্যান নাথিং কিছুটা তারপরে ইনকমপ্লিট ঠিক না বেটি খান না হলো সুন্নত রেহাইয়া করো ইস্তেফাক ইস্তেহজা ইস্তেহানা কাফির শাওয়াত। যারা এগুলিকে হালকা মনে করবে ফাতলামি মনে করবে রাসূলুল্লাহ কি সুন্নতের বাইরে চলিয়ে ইসলাম প্রতিষ্ঠা করি নাকি সুন্নতের ভিতরে তাকে ইসলাম প্রতিষ্ঠা করি? তো তুমি ইসলামের বাইরে পাই না শুধু ইসলামী আন্দোলন করি এম কাহর সাহাবী অকল সুন্নতের বাইরে তাকিয়ে ইসলাম প্রতিষ্ঠা করি নাকি সুন্নতের ভিতরে তাকে ইসলাম প্রতিষ্ঠা করি? নামাতে নামাতেন কা অনারা হনা হারানা অনেক একটু ফিসিয়ে ইয়ান আল্লাহ অনুশোচনা করিবেন আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি হইবেন এবং সামনে পূর্ণ করিবেন চেষ্টা করে দেবেন এই তো নিয়ম ঠিক না বেটি কাল না। কিন্তু অনেক ফিসিয়ে তাই বললে যুক্তি দিয়ে শুরু করিবেন অনে না ইয়ান তো মারাত্মক ইয়ে তো ডেঞ্জারাস। ওনারা কি হতা বুঝতে পারছেন না এখানে বকির ফোন লাগে একটা বকির দিন আর ভিতর বোধ ঘাটতি আছে কমতি আছে আর ভিতরেও আছে তাহলে শুরুতে হইলাম না या इलाही मुझके मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। কিছু তো হয়ে নিলেন সাবজেক্ট তারপরেও সাবজেক্টের ভিতরে আছে আসলে সাবজেক্ট বেশি ব্যাপক সাবজেক্ট কি আসলে ব্যাপক কি বলছিলাম কিছু আয়াত আরো কিছু আয়াত সাপোর্টার আয়াত হিসেবে এনেছি যেগুলিতে বোঝা যায় ইসলাম পরিপূর্ণ পালন করতে হবে ঠিক কিনা আরোগ্য হইম না ইসলাম যে পরিপূর্ণ রূপে পালন করতে হবে এই আয়াতের সাপোর্টার আয়াত এই আয়াতের কি সাপোর্টার আয়াত দিবে কি সূরা নামের আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের সাপোর্টার কারণ আল আয়াত তুফাসসিরুল আয়াত মানে না আয়াত আয়াতের তাফসীর করে আত্মগারানো বলি জোরে বলি সুবহানাল্লাহ এটা নিয়ম তো কোরআনের তাফসীর করিবেন নিয়ম হইতে আয়াত দিয়ে না আয়াতের তাফসীর করুন এরপরে দুই নম্বর হইতে আয়াতের তাফসীর হাদিস দিয়ে না করুন জোরে বলি সুবহানাল্লাহ আয় খোদায়ে পাকে রব্বে বেনিয়াস কি হইতে এটা কি শুরু করলাম বাবা গান অর্থ হইতে অনুবাদ হইতে ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং but it is medium of understanding. आए खुदाए पाक रब्बे बेनियाज है तेरे ही वास्ते मेरी नमाज
ओ रहे कुर्बानी मेरी तेरे लिए है मेरी कुल बंदगी तेरे लिए जीना मरना और मेरी सब कारवा है तेरी ही वास्ते आई किरदगार। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম যে পালন করতে হবে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় সেই মেসেজ দিয়েছেন। তন্মধ্যে সূরা নামের এই আয়াত, যারা সূরা নামত দত ফরন ওয়া দত ফরাইনে না ফরাই হন না দত ফরাইনে না ফরাই মলয় কলরে হাজার টাকা দিবেলি ভালো আরো বেশি দিন ভালো। কিন্তু আল্লাহ পাক সেই সূরা নামের কালো কালো অক্ষরের ভিতরে কি ঢুকিয়ে দিয়েছেন আপনি সেটা তো নিলেন না। ইসলাম দত নির্ভর গিয়ে শুধু ওদের তবিলিং নির্ভর গিয়ে ব্যাকিল মিলি আর জসিম ছাত্র হাতির উদাহরণ দিয়ে খেয়াল আছে না? হাতি হাতি দা 6 ব্লাইন্ড ম্যান এন্ড এলিফ্যান্ট, 6 জন অন্ধ ব্যক্তি এবং একটি হাতি। কিসা আছে ভারতীয় কিসা আর ইংরেজির মধ্যে পড়ছি মানে না আমরা ইয়ে একজনে ইতে হাতিরে ফিলারের নাম হয় না আর একজনে ঠেঙ্গিয়ান দড়ি বল্লমের নাম হোক কি নাম বল্লম হতে হাতিতে বল্লম হয় না এক একজনে হাতিরে এক এক দলীয় মূল্যায়ন করি সম্মিলিত ব্যাকুল মিলিয়ে না তারা ইয়ান মূল্যায়ন করি নাও জানে যে যাত্রার মতো করি হয়। আর মানুষ সকল যদি যে যাত্রার মতো তাই যে ঈদ আর যদি সমন্বয় করিত একন্য করিত এই উদখুল ফিস সিলমে কাফা কাফা মানে এই মুজতামিঈন মুত্তাহিদিন এবং কি আপনার আমাদের সকলকে ইউনাইটেড হয়ে ইসলাম পালন করতে হবে। আপনারটাও আমার সাথে আছে, আমারটাও আপনার সাথে আছে। এবারে একজন আরেকজনের কাজগুলিকে যোগ করে একটা বিশাল শক্তি দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ চেয়েছেন উদখুলু ফিস সিলমে কাফা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া ফোয়ার হাতাত বাপ নাই, বাপর হাতাত ফোয়া নাই, এই আছে না নেই? পারিবারিক ভাঙ্গ ঠিক না বেটি? এই আছে না নাই? ভাইয়ে ভাইয়ে ফাটো ও মারে ভাই এক এক দূরে ঈদে সালে পর্যন্ত জানার জনরে বেড়াই নজরতে সালাম নগরতে ঠিক না বেটি? এটা অন্যান্য মুসলমান ভাই আফন একমার ফেডার ফোয়া তারা কেন যে দূরে গিয়ে তাহলে আল্লাহ এন হদ্দনে কাফা ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে তোমরা ইসলাম পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই একল ওই অন্ধর হাতি দেখার মতো হাতির মন্তব্যের মতো যে যার স্থলে দেখে গিয়ে ইসলাম পালন করলে করতে পারেন, কিন্তু সেটা আল্লাহর আদেশ পালিত হবে না। ফরতে কায়েম রাখতে মিল্লাত সে হে তনহা কুছ নেহি মৌজ হে দরিয়া মে বেরুন দরিয়া কুছ নেহি। কি হতে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিন নাম হতা হই সমান হতা হই তিন নাম হতা হই একখান হইতে ঐক্যবদ্ধভাবে ইসলাম পালন করতে হবে, ঐক্যবদ্ধভাবে ইসলাম পালন করতে হবে। বিএনপি যারা করে তারাও মুসলমান দাবি করে, জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাই মুসলমান দাবি করে, কিন্তু একজন আর একজনের তো হদ্দুর দূরে থাকি ঠিক না বেটি? খান কবুল হবে? এটা কি আল্লাহর অর্ডার? এটা কি আল্লাহর অর্ডার? চাইয়েন না। কিছুদিন আগে সিরাতুন নবীর মধ্যে এগস থারা মানে না ইয়া আবার সিরাতুন নবীর মধ্যে এগস উতেরা ঠিক না বেটি? খাওয়ান না এই কি মুসলমানের হাম এই কি আল্লাহ কি আনসাই না কাফা আর বিষয় দিয়ে কাফা ঐক্যবদ্ধভাবে ইসলামে থাকো, মুসলমানিত্ব ঐক্যবদ্ধভাবে পালন করো, ঐক্যবদ্ধভাবে তাফসীরুল কোরআন পালন করো, ঐক্যবদ্ধভাবে তোমরা সিরাতুন নবী পালন করো। জামাতে যাবেন মসজিদে ঐক্যবদ্ধভাবে, আওয়ামী লীগ বিএনপির কোনো পার্থক্য নাই নামাজে, সেই রকম নামাজ থেকে বের হয়ে সমাজেও ইউনাইটেড থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। কাফা উদখুলু ফিস সিলমে কাফা। তাহলে সূরা নামের আয়াতের মধ্যে আল্লাহ বললি হালা হালা অক্ষরের ভিতরে আল্লাহ কি ঢুকে দিয়ে দিন মোটেই চিন্তা নবে উদা আর উদ্দেশ্য হাসলে গুজর হলো দোয়া করছি কোরআন শরীফ পড়ব। আরে আচ্ছা ও হাক্কল কিনে দে কিনলাই কোয়া হয়ে গেল না পোতা হয়ে গেল হাক্কল কিনে দে কিনলে হইতে, কিন্তু পোতা হাইলে ফ্যাট ভরিবে না ভরিব, গরু হাইলে বলেন না বলেন
আই হাইলেও বললাম না বললাম নামাতে হাততলের পোতা হাইলে আর ফেটো ভরিব না ভরিব, কিন্তু আসলে কি পোতা হাইবেলা হাততল কিনি নাকি কোয়া হাইবেলা হাততল কিনি দি আল্লাহ ওদা হালা হালা অক্ষর ভরিবেলা কোরআন নাজিল না করে হালা হালা অক্ষরের ভিতরে আল্লাহ কি দিয়েছে আপনাকে আমাকে সেগুলি বের করে নিতে হবে, সেগুলিকে আলিঙ্গন করতে হবে, সেগুলিকে খেতে হবে, সেগুলিকে স্থাপন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। ইয়া তারা ইন ফেলাই দি পোতা হাই ফেন হালা হালা অক্ষর হাইতে ঠিক নেবে ঠিক কারণ নাও বুঝাই তার কি বুঝাই পারগিনি তৈরি কেন করি আজকের এই মাহফিল, আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হওয়ার জন্য আপনাকে চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জেবল। এরকম আলোচনা যদি না হয় বা এরা যে এত কষ্ট করে করেছেন, আহারে ইনশাআল্লাহ নিয়ত আছে তো আপনাদের প্রত্যেকের ভিতরে নিজের ত্রুটি বিচ্যুতি, নিজের অসত্য কাজগুলিকে আমি শুদ্ধ করে ফেলবো, এবং যাদের সাথে মনোমালিন্য আছে আমি মনোমালিন্য মিটিয়ে আমি তাদের সাথে ইউনাইটেড ঐক্যবদ্ধভাবে সমাজে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে পরিবারে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে মাহফিলে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে আপনার মসজিদে থাকতে চাই। ঠিক আছে মুসলমান রাজি আছেন তো আপনারা? এত রকম নজানাত দিয়ে বার্ষিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈদ ফরজ করে ঈদের নামাজ ওয়াজিব করে ঠিক না বেটি একটার কান মাড়ান মাইতে মাঠ থাকতে ঈদের নামাজ মানছে পড়তে না স্যার ওনারা এই মাড়ান মাইতে ওনার ঈদের নামাজ পড়ছেন না তো নফরন কা ইয়া না তো কাটতে আগর সে মসজিদ মে লোক সমাও মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে আছে। এই মাঠকেও দা গান দিবেন না, এই মাঠকেও দা খেলা হইবেন না, এই মাঠ শুধু খেলা চলেছে, এই মাঠে গান চলেছে। আমি আশা করব ইসলামের পূর্ণতার জন্য ফুকাহায়ে কেরামদের যে মশলা যে ঈদের নামাজ পড়বো আজি ময়দানে থেকে, ঈদের নামাজ পড়বো আজি হনাওয়া, ঈদের নামাজ পড়বো আজি বাল্য শিক্ষা বলে বই আছে আরা ছোড়া হালে ফুরকা নিয়ে বাল্য শিক্ষা পড়ে গেলাম। ইসলাম কর্মময় ধর্ম, ঈদের নামাজ পড়বো আজি ময়দানেতে গিয়ে। এই ময়দানে ঈদের নামাজ হচ্ছে না কেন? কাটতি থেকে গেছে, কমতি থেকে গেছে, আপনার ঈদের নামাজ কমপ্লিট হয় না। দেখছেন আমি ইসলামের পূর্ণতা সম্পর্কে ওয়াজ করছি ঠিক না? কমপ্লিট কোড অফ লাইফ। আমি কি বিষয়ের উপর আছি? বলে বিষয়ের উপর আছি, তবে বিষয়টি একটু ব্যাপক হওয়ার কারণে মাঝে মধ্যে একটু সাইড মেসাল কত সুন্দর অনুবাদ করেছে যে ইন্নাল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, ওমা হায়ায়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, আমার জীবন মৃত্যু। তাহলে জীবন মৃত্যু হলে জীবনেতে মৃত্যুর মাঝুদ্দি ব্যবসা আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, দাম্পত্য জীবন আছে, কৃষি আছে, সে আছে, সব কিছু কার জন্য? বলে না কার জন্য? তাহলে তাদের পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকার কথা এই আয়াতের ভিতরে আছে না নাই? তাহলে কত সুন্দর করে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উর্দু ভাষার পণ্ডিত শের আকারে অনুবাদ করেছেন। আয় খোদায়ে পাক রব্বে বেনিয়াজ হে তেরি হি ওয়াসতে মেরি নামাজ উসাল্লি লিল্লাহ, যেভাবে নামাজ আল্লাহর জন্য, আল মাহইয়া লিল্লাহ ওয়াল মামাতু লিল্লাহ ওয়া জামিউ উমুরি ওয়া আশিয়াই লিল্লাহ, সবকিছু কার জন্য? বলেন সবকিছু কার জন্য? তাহলে সবকিছু যদি আল্লাহর জন্য হয়ে থাকে ভাইয়েরা, আল্লাহর হুকুমের বাইরে কি চলার কোন সুযোগ আছে? আরে আফসোস, আপনি তো 5 ওয়াক্ত নামাজও না, তাহলে কত পিছিয়ে আছে আপনি, কত নিচে পড়ে রয়েছে। একটু আপনারা কি উঠে আসতে রাজি আছেন? আপনারা কি একটু কমতি কাটতে পূরণ করে নিজের জীবনকে দামি বানানোর জন্য রাজি আছেন? তাহলে আগামীকাল থেকে হেয়ার স্টার্ট, আগামীকাল থেকে কোনো আপোষ নাই। ফজরের সময় আমি মসজিদে উপস্থিত, প্রথম কাতারে ইমামের পিছনে। জোরে বলি সুবহানাল্লাহ। A+ ক্যাটাগরির মুসল্লি, A+ ক্যাটাগরির মুসলমান আমাকে হতেই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই আয়াতে 3টা জিনিস বোঝা যাচ্ছে বলছিলাম। একটা হচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইসলামের বিধানগুলা সবাইকে পালন করতে হবে, সবাইকে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইসলামের যত বিধান সব বিধান পালন করতে হবে।
আপনাদেরকে আমি বুঝাইতে পারিনি। এই আয়াতের মেসেজ তিনটা। এই আয়াতের মেসেজ কয়টা? তিনটা। একটা হলো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম পালন করতে হবে। 2 নম্বর হলো সবাইকে ইসলামের ভিতরে ঢুকতে হবে, ইসলামের ভিতরে সবাইকে ঢুকতে হবে। 3 নম্বর হলো ইসলামের যত ইনস্ট্রাকশন আছে, যত বিধিবিধান আছে, সব বিধান পালন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানি আমি সব ফেরেশতায় সব, মানি আমি সব ফেরেশতায় কোরআন হাদিসে পানি কুদার। হ্যাঁ, মানি আমি সব ফেরেশতায় কোরআন হাদিসে পানি কুদার। কবর হাসর ফুল সিরাতার আখিরাতের শেষ বিচার। ও মুসলমান, আমরা ইমানে মুজমলে বলি না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তারপরে কি বলি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু। কি হইল তখন? ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আপনি কি বলেছেন? কালকে আর করছেন কি? আপনি বলছেন যে কাবিলতু। বিয়ের সময় আর সাইড হিসাবে মেসাল দিয়ে দেয় বিয়ের কে অথবা তুমি আত্মপরিচয় দে এড়ে কি হইও কবিলতে হইও, কি হইও কবিলতে হইও। ফরতে বউরে সন ভোটার কিনি না তোর অনে না হদোসর আয় তো কবিলতে হইলাম না, আয় সন ভোটার কিন দিম হইলাম না, তাহলে বোতাই গো না। এই কবিল তো হলত দাঁড়ায় বউরে অনেস এন্ডিল্লা ডাক্তারে যাইবেন, বউরে এন্ডিল্লা ডাক্তারে নিয়ে পড়িব, ঠিক না বেটি? অনেস যে মানর খরচ শুরু করিবেন, বউরে এই মানর খরচ শুরু করা পড়িব, ঠিক না বেটি? ও রইকে সাইতে পারিবেন না। হদজুর ইবার বড় তুই ইবার কি নিবে আনো না আইকা ফালন বানাইতাম, ফালন একখানিকার তো লই আইব দে, নইলে আই নিচে সাড়ার মধ্যে ঘুম নিয়ে আইব দে। কথা আই আর বানাইয়া ফালনের মধ্যে ঘুম নিয়ে বলি হই না, তো কবিতে হইলাম দা বলই দি আই আর কিন্তু আসি নেই জোরে বলি না আউযুবিল্লাহ। অমিয়া ইসলাম লইয়া দে, কি ইসলাম লইয়া দে? ও কবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। হায় আফসোস আফসোস আফসোস, তোমরা এন্টার ইন ইসলাম কমপ্লিটলি, ফুলি, পারফেক্টলি উদখুলু ফিস সিলমে কাফা। ইংরেজি মিনিং বড় বড় জ্ঞানী বলে কত সুন্দর হই। ইসলাম প্রোভাইডস গাইডেন্স। ইসলাম যাবতীয় দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। যত জাতের জীবনের মানুষ প্রয়োজন হয়, হ্যাঁ, পলিটিক্যাল বলি, সোশ্যাল বলি, ইকোনমিক্যাল বলি, ন্যাশনাল বলি, ইন্টারন্যাশনাল বলি, পার্সোনাল বলি, ইন্ডিভিজুয়াল বলি, যেভাবে আপনি বলেন না কেন, সব মানুষের জন্য ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? রাসূলুল্লাহর জীবনে সব মানুষের জন্য আদর্শ আছে না নাই? অতএব আমি রাজনীতিবিদ হলে তাও রাসূলের জীবন থেকে নিতে হবে, আমি অর্থনীতিবিদ হলে তাও রাসূলের জীবন থেকে নিতে হবে, ঠিক না? আমি যদি সংস্কৃতিবান হই, গান বাজনা করতে চাই, এ সম্পর্কে রাসূলের জীবন থেকে নিতে হবে। এখানে যে গান বাজনা হয়েছিল, আপনারা যে শরীক হয়েছিলেন, এগুলিও মনে হয় ইসলামে আছে? ইসলামে এরকম গান বাজনা আছে? কিন্তু ইসলাম সম্মত গান বাজনা কিছু আছে না নাই? আছে। হৃদয়ে পরে গা আল্লাহর গান, গান হৃদয়ে পরে গা আল্লাহর গান, দরবারে তার বেড়ে যাবে দেখবি তোর মান। তোমার মান বাড়ানোর জন্য, মর্যাদা সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভিত্তিতে আপনাকে গান গাইতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব পায়রা, মনে যেভাবে চাই সেভাবে মোবাইল একটা পেয়েছেন, লাগিয়ে দিয়েছেন, কি শুনতেছেন আপনি? কোথায় কাটাচ্ছেন সময়? আহারে, উদখুলু ফিস সিলমে কাফা। কোরআন শরীফ আপনাকে কিসের দিকে আহ্বান জানাচ্ছে? মানুষের জীবনের 8 সাইড, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তারপর হয়তো ধর্মীয় জীবন। আমি বলি যে ধর্মীয় জীবন বলতে আলাদা কোনো সাইড নেই। আরেকটা তালিম আপনারা নেবেন, ধর্মীয় জীবন বলতে আলাদা কোনো সাইড ইসলামে নাই। আছে কি? ধর্মীয় রাজনৈতিক জীবন, ধর্মীয় সাংস্কৃতিক জীবন, ধর্মীয় পারিবারিক জীবন, ধর্মীয় সামাজিক জীবন। সব জীবনের আগে
ধর্মীয় আছে, ইসলামের মধ্যে এইরকম ধর্মীয়, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না নাই? ওদের ধর্মীয় রাজনীতি চলবে না, ধর্মীয় রাজনীতি বন্ধ, ফতোয়া বন্ধ, জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যারা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে কটাক্ষ করেছে, ধর্মীয় রাজনীতিকে বন্ধ করার পায়তারা করেছে, আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন মুসলমান? অতএব খবরদার, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন অধিকন্তু আপনি কিন্তু দেশ থেকেও বহিষ্কৃত হয়ে যাবেন, আপনি কিন্তু একদিন অপদস্থ হবেন, আপনি কিন্তু একদিন আপনি নিজের সম্মান নিজে নিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন উদখুলু ফিস সিলমি কাফা। প্রিয় ভাই, আমাদের শরীয়তের বিধিবিধানগুলি কিছু বিধান আছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, মন্দুব, মাকরুহ, তাহরিমি, মাকরুহ তানজিহি, হারাম। এই যে কয়েকটি বিধান, ইসলামের যে বিভিন্ন কতগুলি বিধানের স্তর আছে, আপনাকে যদি এই আয়াত অনুসারে আপনি যদি আমল করতে চান, এই সমস্ত বিধান সবগুলা মেনটেন করে আপনাকে জীবন যাপন করতে হবে, তাহলে এই আয়াত অনুসারে আমল হবে। আপনি ফরজগুলি খুব পালন করতেছেন, কিন্তু হারামগুলি থেকে আপনি দূরে থাকেন না। এই যে জুলুমদের বিষয়, জানার বিষয়, ঠিক না? যেমন মিরাজ, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মিরাজ দেন, মিরাজকুর আছে না নাই? মিরাজকুর আছে না নাই? জানাকুর, সুদকুর, ঘুষখোরকে মানুষ নিন্দা করে, কিন্তু আপনি যে বোনের মিরাজ খেয়ে ফেলছেন, আপনি যে ভাইয়ের মিরাজ খেয়ে ফেলছেন, আপনি যে ফুফুর মিরাজ খেয়ে ফেলছেন, আপনি যে মিরাজকুর হয়ে গেছেন, আপনাকে কেউ কি নিন্দা করতেছে? আপনি নিজকে নিন্দা করতেছেন না তো? তাহলে মিরাজকুর হওয়ার কারণে আপনি হারামে জড়িত হয়ে গেছেন, হারামকে বর্জন করতে পারেন নাই। অতএব আপনি কি ইসলামের ভিতরে পুরোপুরি আছেন? আমি কি শেষ করে দেব? আমার সময় শেষ না? সময় শেষ। মূলত আমি তেমন বেশি কিছু বলতে পারি না। আবার কিছু মানুষ আছে উদখুলু ফিস সিলমি কাফা, আমি শেষ করে দিচ্ছি। মানুষের জীবনের 3 স্তর, কয় স্তর? 3 স্তর। শৈশবকাল, যৌবনকাল, বুড়াকাল। 3 বেটি, শৈশবকাল, যৌবনকাল, বুড়াকাল। আপনি যদি ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকতে চান, শৈশবকালেও ইসলাম পালন করতে হবে। শিশুদের জন্য কোন জাতের ইসলাম, কোন জাতের বিধিবিধান, যুবকদের জন্য। এখন আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ যুবকদের করণীয় সম্পর্কে আলোচনা করবেন। আমাদের কিছু যুবক যুবতী আছে, তারা মনে করে আমি তো এখনো বুড়া হই নাই, আরে না, বুড়া হলেই তো দাড়ি রাখবো, বুড়া হলেই তো নামাজি হব, বুড়া হলেই তো হজ করবো। বুড়া হজ করে দেয়, জোয়ান হজ করে না সহজে নামাতে। জোয়ান হজ করতে চায় না, অথচ সেই যুবকের উপর হজ খরচ হয়ে গেছে, কিন্তু ও বলে যে আমি এত যৌবন কালে যদি হজ করে ফেলি, পরবর্তীতে যদি গুনাহ করে ফেলি, তাহলে কি হবে? এই জন্য আমি কি করবো? হজ করতে যাব, সেখান থেকে দাড়ি রেখে আসবো। হজ করতে যাতে একটু বলে দাড়ি নিয়ে যেতে, ওনারা হজ করতে পেলে একটু দাড়ি নিয়ে ফেললে এই মশলা শিখে যাবো না, দেখছেন না? তাহলে যুবকরা কি করতেছে? ইসলামী ইনস্ট্রাকশনকে অনেক সময়